সো দেখতে পারলেন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম কোনো ফুটেজ থাকে অথবা ফুটেজের উপরে যদি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড টেক্সট থাকে তাহলে কিন্তু এই টেক্সটটা আমরা যখন কোনো ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। সো এরকম টেক্সট আপনারা কীভাবে তৈরি করতে পারেন প্রিমিয়ার প্রোতে, চলুন আজকে সরাসরি সেটা দেখে আসি। সো আমরা চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আসার পরে এখান থেকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নেব। সিকোয়েন্স হচ্ছে আমি 1080p একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম এবং আমাদের এখানে আছে একটি সাগরের ফুটেজ এবং অন্য একটি আছে হচ্ছে সাগরের সাউন্ড ইফেক্ট। সো আপনারা যে কোনো ফুটেজ ব্যবহার করতে পারেন। এখানে সাগর আমি ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো ফুটেজ ব্যবহার করতে পারেন। সো আমি এটাকে ড্র্যাগ করে সাগরের ফুটেজটাকে ড্র্যাগ করে এনে আমার টাইম লাইনে রেখে দিলাম এবং এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিং দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা হচ্ছে 4K, যার কারণে খুব বেশি জুম হয়ে আছে। আমি এটাকে যদি ক্লিক করে এখান থেকে যদি স্কেলে গিয়ে স্কেল যদি আমি 50% করে দেই তাহলে ফুটেজটা কিন্তু আমার যে অরিজিনাল যে ফুটেজ আছে সেটা কিন্তু রয়ে গেল, মানে জুম আউট করে নিলাম আমি। এখান থেকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফুটেজটা কিন্তু আমার এরকম। এখন এই ফুটেজের উপরে আমাদের যেহেতু টেক্সট অ্যাড করতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে টি পেস্ট করতে পারি, শর্টকাটে টি পেস্ট করতে পারি, অথবা যে এখানে দেখতে পাচ্ছেন টি আছে এখানে ধরে এনে যদি আমি এখানে করে দেই তাহলে আমাদের একটি টেক্সট বক্স তৈরি হয়ে গেল। এবং এখানে আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এডিট জোন এবং এটাকে আমি সিলেক্ট করে আমি যদি এসেনশিয়াল গ্রাফিক্সে আসি এবং এখান থেকে আমি হচ্ছে এটাকে একটু বড় করে নেই। আমি এটাকে বড় করে নিলাম এবং আমি ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি ফন্টটাকে চেঞ্জ করে নিলাম এবং ফন্টে আমি এটাকে স্কেলটা আরও বাড়িয়ে দেব, যেহেতু আমার লেখাটা ছোট ছোট লাগতেছে। স্কেলটা বাড়িয়ে নিয়ে এটাকে মিডল পয়েন্টে রেখে দিলাম এবং আপনারা চাইলে ইফেক্টস কন্ট্রোল থেকে এটাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে পারেন। পজিশনটাকে আমি একটু ডাউন করে দিচ্ছি, আরও ডাউন করে দিয়ে আমি মিডল বরাবর রেখে দিলাম। রেখে দিয়ে যদি স্কেলটা বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আরেকটু স্কেলটা বাড়িয়ে নেবেন, নিয়ে পজিশনটা ঠিক করে দেবেন। তো আমাদের সব কিছু হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, টেক্সটের লেয়ারটা কিন্তু ছোট লাগতেছে, সেক্ষেত্রে আমরা টেক্সটের লেয়ারটাকে আমরা ফুটেজ মানে ভিডিওর বরাবর রেখে দিব। রেখে দেওয়ার পরে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব ইফেক্টসে যে আমরা এখানে সার্চ করব ট্র্যাক ম্যাট কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ম্যাট কি একটা ইফেক্ট আছে, এটা আমরা সরাসরি ড্র্যাগ করব হচ্ছে আমাদের ভিডিও লেয়ারে। তো ভিডিও লেয়ারে যখন আমরা ড্র্যাগ করে রেখে দিলাম এটা, তারপরে আমরা যদি ইফেক্টস কন্ট্রোলে আসি, ইফেক্টস কন্ট্রোল থেকে আমাদের এখানে দেখতে পারবেন ট্র্যাক ম্যাট কিটা অ্যাড হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এই যে এখানে আছে ম্যাটটি, এখান থেকে নান আছে, এখান থেকে আমরা আমাদের যেহেতু ভিডিও 3 লেয়ারটা অফ আছে সেক্ষেত্রে আমরা এখানে ভিডিও লেয়ার 3 করে দিলাম। এবং এখান থেকে দেখতে পারবেন কম্পোজিশন ইউজিং, এখান থেকে ম্যাট আলফা আছে, এখান থেকে আমরা ম্যাট লুমা করে দেব। তারপরে কিন্তু এরকম একটা পজিশন আমাদের এখানে চলে আসছে। সো আমার এখানে মেবি ভিডিও লেয়ার 3 না দিয়ে আমি যদি 2 দেই তাহলে এটা কাজ করছে, কারণ আপনাদের ভিডিও লেয়ার যেটা আছে অপোজিট পাশে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের শো করাতে হবে। সো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম কিন্তু একটা সিকোয়েন্স আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে প্রজেক্টে এবং এখানে এসে আমরা মাউসে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে নিউ আইটেম আছে। নিউ আইটেম থেকে আমরা এখানে চলে যাব হচ্ছে কালার ম্যাটে ক্লিক করব এবং এখানে যে সিকোয়েন্স আছে সেটাই রেখে দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমরা মেবি যে কোনো একটা কালার সিলেক্ট করবো। আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে ওকে করে দেব এবং আবারও ওকে করে দেব। দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিও লেয়ার এবং টেক্সটের লেয়ার দুইটাকে ক্লিক করে এক লেয়ার উপরে করে দেব। করে দেওয়ার পরে আমাদের কালার ম্যাটটি যে নিলাম এটাকে ক্লিক করে এনে আমাদের নিচের লেয়ারে রেখে দেব এবং এই লেয়ারটাকেও আমরা ভিডিও লেয়ার বরাবর সমান করে দেব। আমরা কালার ম্যাটটা অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমাদের ভিডিও লেয়ারে চলে যেতে হবে। ভিডিও লেয়ারে আসার পরে আমরা এখান থেকে আবারও ইফেক্টস কন্ট্রোলে আসবো, ইফেক্টস কন্ট্রোল থেকে কালার ম্যাট কিতে আসবো। আসার পরে এখান থেকে আমরা ম্যাথে যাব, যে তারপরে হচ্ছে এখান থেকে ভিডিও লেয়ার 3টা ক্লিক করে দেব। ভিডিও লেয়ারটা 3টা যখন ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবারও শো করা শুরু করেছে এবং এখান থেকে যদি আমরা প্রিভিউটা দেখি এরকম প্রিভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে দূর করার জন্য আমরা কালার ম্যাটে ক্লিক করব, ডবল ক্লিক করার পরে আমাদের এখানে কালার প্যানেলটা চলে আসবে এবং এখান থেকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে
আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিলাম, দিয়ে যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। চলে যাওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আমরা এরকম একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। সো এখন আমাদের এটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা মিসকিট থেকে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে মিসকিট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আদার্স কোনো সাউন্ড জোন থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এটাকে যদি ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর নিচে রেখে দেই এবং এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সব সময় পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।